আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বিষয়ে অনেক বড় দুঃসংবাদ। আজকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার কোনো ঘোষণাই দেয়নি সরকার। তো অথচ আমরা কিন্তু এই মহার্ঘ ভাতা ঘোষণা কত পার্সেন্ট হবে, কি হবে না হবে, অনেকে ঋণ করে ফেলেছে, অনেক কিস্তি তুলেছে, অনেকে আবার আপনার বিভিন্ন কেনাকাটা করে ফেলেছে। আজকে অর্থ উপদেষ্টাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলেছেন যে কারা ঘোষণা দিয়েছে বা কে ঘোষণা দিয়েছে আমি তা জানি না। অর্থাৎ তিনি সুস্পষ্ট অস্বীকার করেছেন যে এরকম যে মহার্ঘ ভাতা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়নি এবং তিনি জানেন না। অথচ আমরা কিন্তু দেখেন এই মহার্ঘ ভাতা নিয়ে অনেক আশায় ছিলাম এবং 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীরা কিন্তু অনেক আন্দোলন সংগ্রামের পরে কিন্তু ঘোষণা এসেছে। আমরা জানি জনপ্রশাসন সচিব তিনি কিন্তু সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন এবং জানুয়ারি মাসের বেতন জানুয়ারি মাসের সাথে যুক্ত হবে, ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে তিনি কিন্তু এই বর্ধিত টাকা দেওয়ার কথা বলেছেন এবং সর্বনিম্ন 4,000 টাকা, সর্বোচ্চ 7,800 টাকা এবং যে 1,000 টাকা প্রয়োজন সেটা বাদ হবে, বাকি টাকা যোগ হবে এবং বছরের যে 2025 সালের অর্থ বছর থেকে এটা বেসিক আকারে যোগ হবে। এত কিছুর পরে এবং অনেকে আছেন যে টাকা পয়সা ধার করেছেন, টাকা পয়সা ঋণ নিয়েছেন, অনেকে কিছু কেনাকাটা করেছেন, অনেকে ধার নিয়েছেন, ধারের টাকা দিবেন বলেছেন যে ফেব্রুয়ারি মাস মার্চ মাস থেকে যখন সেই মহার্ঘ ভাতার টাকা আসবে তখন ধার টাকা আমি পরিশোধ করব। অনেক কিছু হয়ে গেল। অথচ অর্থ উপদেষ্টা আজকে জানিয়ে দিলেন যে কে বা কারা ঘোষণা করেছে আমি জানি না এবং সরকারের পক্ষ থেকে কোনো মহার্ঘ ভাতা ঘোষণা দেওয়া হয়নি। দেখেন কতটা একটা সার্কিজম, হ্যাঁ, বা সার্কাস হইলো আমাদের সাথে। এটা খুবই দুঃখজনক। আমরা চাই না, আমরা এরকম আশাই করিনি যে আসলে বর্তমানে অন্তর্বর্তী সরকার কিন্তু জনগণের কল্যাণে কাজ করবে সেটি আশা করেছিলাম এবং একটি বৃহৎ রেভুলেশনের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে কিন্তু সরকার গঠিত হয়েছে। কিন্তু ওনাদের মুখ থেকে এরকম যে কথাবার্তা বা ওনাদের যে আসলে এখানে বলা হয়েছে যোগাযোগের একটা গ্যাপ আছে। নাহলে যেখানে জনপ্রশাসন সচিব কিন্তু সরকারের অংশ এবং তিনি যেটা বলছেন উনি তো কমপক্ষে এতদিনে পত্র-পত্রিকা দেখেছেন বা টিভিতে দেখেছেন বা উনি না জানি কিভাবে যে কথাটা বলেছেন সেটা অনেক দুঃখজনক ব্যাপার। তো এই কথার পরে তিনি কিন্তু বলেছেন যে আমি কিন্তু দিব না বলি নাই, আবার দিব বলি নাই। অর্থাৎ তিনি কিন্তু এখনো যদিও একবার স্পষ্ট বলেছেন যে আমরা সরকার থেকে সিদ্ধান্ত নেইনি এবং আমি জানি না। পরবর্তী কিন্তু যখন সাংবাদিক প্রশ্ন করা হয় তাহলে কি পাচ্ছেন না? তিনি বলেন দেখেন আমি কিন্তু দেব বলি নাই, না দেব বলি নেই। অর্থাৎ তিনি এটা অবগত নয়। এভাবে তিনি নিজেকে পাশ কাটিয়ে গিয়েছেন। আসলে আমরা চাই সুস্পষ্ট একটি নির্দেশনা আসুক। মহার্ঘ ভাতা কিন্তু অযৌক্তিক না। আপনি 2015 সালে যেই ভাতা দেওয়া হয়েছিল বা যেই বেতন স্কেল দেওয়া হয়েছিল, বর্তমানে যারা নতুন জয়েন করে, দেখেন 2015 সালের যেই চাল, ডাল, নিত্যপণ্যের দাম আর বর্তমানে নিত্যপণ্যের দাম কি এক? হ্যাঁ, এখন বলতে পারেন যে 15 সাল থেকে তো 5% ইনক্রিমেন্ট আসতেছে। তো যারা হাই উপর লেভেলে চাকরি করে তাদের ইনক্রিমেন্ট পেয়ে অনেক গেছে। কিন্তু জয়েন করতেছে। প্রতি বছর কিন্তু প্রায় 50,000 মানুষ চাকরিতে জয়েন করে এবং প্রতি বছর 40 থেকে 50,000 চাকরি থেকে রিটায়ার করে। তো তারা যারা জয়েন করছে এবং যারা কম গ্রেড আছে তারা তো চলতে পারছে না এই বেতন দিয়ে। যারা এমপিভুক্ত শিক্ষক আছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছেন, যারা ফার্স্টলি জয়েন করছেন তারা কিন্তু চলতে পারছেন না। অবশ্যই মহার্ঘ ভাতা দিতে হবে। এজন্য ৭ তারিখের মহাসমাবেশে যোগ দিতে হবে এবং সরকারের কাছে সুস্পষ্ট বার্তা দিতে হবে যে অবশ্যই দরকার আপনি যারা 11 থেকে মানে উপর গ্রেড আছে ওদেরকে দিয়েন না। যারা কম গ্রেড আছে 11 থেকে আপনার যে 20তম গ্রেড অথবা 10ম গ্রেডের এমপিভুক্ত হাই স্কুল, কলেজ, মাদ্রাসা তাদেরকে দেওয়ার জন্য। আশা করি যে এই অর্থ উপদেষ্টা তিনি তার বক্তব্য আবার ফিরিয়ে নিবেন এবং সুস্পষ্ট একটি ঘোষণা দিবেন যে অবশ্যই মহার্ঘ ভাতা দেওয়া হবে। আমরা সে আশা রইলাম। পরবর্তী মিটিং পর্যন্ত, মিটিং হলে আবার আপনাদেরকে আপডেট জানাবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।